আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ বন্ধুরা, আমরা এখন কই আছি জানেন? রমজান ভাই এবং মুখলেস ভাইয়ের বাড়িতে। আপনারা আমাদের সাথে থাকুন, অনেক সুন্দর সবুজ শ্যামল রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওনাদের বাড়িতে, তো আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। অবশেষে আমরা রমজান ভাই বাড়িতে চলে আসছি। ওয়েলকাম ভাইয়া, আসেন। ওনারা আঙ্কেল, উনি নানা, ঠিক আছে? নানা, ঠিক আছে? তো কেমন আছেন? অনেক খোঁজাখুঁজি করে আপনাদের এখানে অ্যাড্রেসটা নিলাম, নিয়ে আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভালোবেসে আমাদের বাড়িতে আসছেন, সবার সাথে দেখা করতে আসছেন, এই জন্য আমরা আসলে সত্যি আনন্দিত। তো আসলে আপনারা এই লাইনে যেভাবে করতেছেন ইনশাল্লাহ সফলতা পাইছেন, আমরা মোটামুটি দেখছি, আমাদেরও ভালো লাগছে। ভালো লাগার কারণে অনেক খুঁজিয়ে আপনাদেরকে এখানে বের করে নিছি। আজকে অবশেষে আপনাদের দেখা পেলাম, অনেক ভালো লাগলো আজকে আপনাদের এখানে আসি। তো একটু অনুভূতিটা যদি বলতেন। আসলে এই অনুভূতি বলতে মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে যতটুকু আসছি আমরা দর্শকের ভালোবাসার কারণে এতটুকু আসছি। যারা নতুন ক্রিয়েটর আছে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যে কাজটাই করতেছেন মনোযোগ সহকারে চেষ্টাটা করে যাবেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা পাবেন। যে আমি আজকে মানে পারতেছি না, মানে হতাশ হয়ে গেছি এই কারণে ছাড়িয়ে দিব, মানে এরকম কিছু না। আপনি যতবার হতাশ হবেন ততবার আরো চেষ্টা একটু বাড়াই দিবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ একটা সময় আপনি সাকসেস করবেন। আসলে কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। এই আসলে এই যে মানুষ একজনের কাছে আরেকজন কিছু কি চায়, একজনের কাছে একজন আসলে মোটামুটি কথা সুন্দর, ভাষা কথাবার্তা যদি সুন্দর হয় আর কিছুই লাগে না। খাওয়া দাওয়া বড় ফ্যাট না, ফ্যাট হচ্ছে যে আমি একজনের সাথে দেখা করতে আছি, সুন্দর ভাষায় আমাকে এখানে আনি আপ্যায়ন করছে, বসাইছে অনেক, মানে আমিও বাসায় বুঝাতে পারতেছি না, ওনারা এখানে আনার পরে মানে নিজেকে বুঝাতে পারতেছি না। তা আসলে অনেক ভালো লাগলো এখানে আসিয়ে। তো যদি অনেক ভালো লাগলো আমার, ইনশাল্লাহ অনুভূতিটা অনেক বেশি। আমরা ওনাদের মতো আমিও ভিডিও করি, একটু এগিয়ে যেতে চাই। তো এটার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে এখানে চলে আসলাম, আমার এখানে ভাইদের সাথে অনেক কথা হলো, অনেক ভালো লাগলো। এখন আমি আঙ্কেলের কাছে যাব, আঙ্কেলের অনুভূতিটা শুনবো। আঙ্কেল কি বলে একটু অনুভূতিটা আঙ্কেল আমাদেরকে যদি শোনান আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই দর্শকবৃন্দ, আপনি প্রশ্ন করছেন আমার কাছে কেমন লাগে। আসলে আমার এই শেষ বয়সে সবাইকে নিয়ে খেলতে ভালো লাগে, অভিনয় করতে ভালো লাগে। আর যখন আমরা লাইভে যাই তখন আমার সবাই বাতি চাচা চাচা, তখন আরও মজা লাগে। এই ধরনেরগুলি যেন নাতি ডাকে, নানা ডাকে, আরও ফাইন। মূলত ওই আমার যে শারীরিক অসুস্থ এগুলি দূর হয়ে যায়। আর আমরা সন্তানরা যে ভালোবাসা, যে সমাজ পরিবার পরিবর্তনের যে ভূমিকা রাখে, এগুলি আমার কাছেও ভালো লাগে, আশা করি দর্শকের কাছেও ভালো লাগে। ধন্যবাদ। তো আসলে এখানে আসার পরে অনুভূতিটা আমার অনেক ভালো লাগছে। আঙ্কেলের সাথে কথা বলছি, রমজান ভাইয়ের সাথে কথা বলছি, এখন আমি লাস্ট এই মুখলেস ভাইয়ের সাথে কথা বলবো। তো আসলে মুখলেস ভাইয়ের মুখে আপনারা শুনে অনুভূতিটা আমার কিন্তু খুশিতে আমি আত্মহারা এখানে আসার পরে। তো আসলে সমাজ ব্যবস্থার কথা আমার আঙ্কেলে বলছে, অনেক ভালো লাগছে, অনেক কিছু পরিবর্তন এখান থেকে। তো আমার মুখলেস ভাই এখন কিছু কথা বলবে। ধন্যবাদ প্রিয় আনোয়ার হোসেন জুয়েল ভাই, আপনি নোয়াখালী থেকে আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে দেখা করতে আসছেন, আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমাদের কাছে এরকম প্রতিনিয়ত আসে, যখন ভালোবাসার ভাইবাদাররা আসে তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আপনি আসছেন আমাদের সাথে দেখা করতে। আমরা জানি আপনি একটা পেজে কাজ করতেছেন আনোয়ার হোসেন জুয়েল নামে। তো আপনার প্রতি আমরা এই একটাই কথা বলবো, আপনি ধৈর্য সহকারে এই লাইনে লেগে থাকবেন, কাজগুলো ভালো ভালো দর্শকদের ভালো ভালো মন জয় করার মতো ভালো ভালো ভিডিও দিবেন, যাতে সমাজ ব্যবস্থা একটু হলেও উপকার হয়। এরকম ভিডিও ছাড়বেন, ইনশাল্লাহ আপনার সফলতা আপনি বেশি দিন লাগবে না। তো আমরাও আপনার প্রতি দোয়া রাখি। আমরাও বলতেছি প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আনোয়ার হোসেন জুয়েল নামের এই পেজটিতে ফলো দিবেন এবং তাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।